কি কি উপকরণ দিয়ে জৈব সার তৈরি করলে জৈব সারের রাজা হবে, গাছ ভর্তি ফল হবে এবং এই জৈব সারের ব্যবহারের সঠিক নিয়ম, তৈরি করারও সঠিক নিয়ম। এখনকার সময়ে প্রায় অনেকেই জৈব সার তৈরি করতে পারেন, কিন্তু সঠিক নিয়মে এবং উপকরণগুলোর সঠিক ব্যবহার না করলে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হবে। কি কি উপকরণ দিয়ে সেই জৈব সারের রাজা তৈরি করব এবং কি কি নিয়মে ব্যবহার করব। প্রথমত গোবর সহ কিছু ছাইযুক্ত মাটি নেব, এরপর কলার খোসা, ডিমের খোসা, এরপরে চা পাতা দোকান থেকে সংগ্রহ করে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিব, তারপরে ছাইযুক্ত কিছু মাটি নিব। এগুলো পর্যায়ক্রমে আমি জৈব সার তৈরি করে দেখাবো। আরেকটি উপকরণ ব্যবহার করব, এটি অনেকে ব্যবহার করে না, এটি হলো কয়লার গুঁড়ো। এই কয়লার গুঁড়ো না ব্যবহার করলে জৈব সারে ফাঙ্গাস হবে। যে করেই জৈব সার তৈরি করেন না কেন, ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং ফাঙ্গাস হলে গাছের প্রচুর ক্ষতি হয়। তাই এই জৈব সার বা যে কোনোভাবে জৈব সার তৈরি করেন না কেন, সেই জৈব সারের সঙ্গে কয়লার গুঁড়ো অবশ্যই মেশাবেন। এরপরে ডিমের খোসা আপনারা ভেজে নিতে পারেন বা শুকিয়ে নিতে পারেন, আর যদি তা সম্ভব বা সময় না হয় তাহলে সেই ডিমের খোসার সঙ্গে কিছু ছাই অথবা কিছু বালু দিয়ে গুঁড়ো করে নেবেন। তাহলে কিছু ব্যাকটেরিয়া থাকলে সেগুলো সঙ্গেই মারা যাবে।